এই জান্নাত সম্পর্কে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বর্ণনা দিয়েছেন, কিন্তু আমরা কতটুকু বুঝি যে এমন জিনিস ওখানে তৈরি করা আছে, মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়া মা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলাই বলেন যে আমি জান্নাতে মুমিন বান্দাদের জন্য এমন সব ব্যবস্থা করে রেখেছি, যে জিনিস যেগুলো কোনো চোখ কোনোদিন এগুলো দেখেনি, কোনো কান এর বর্ণনা কোনোদিন শুনেনি, ওমা খাতারা আলা কলবি বাশার, মানুষের জ্ঞান দিয়ে এটাকে বোঝার মতো ক্ষমতা নাই। তো এমন সব জিনিস জান্নাতে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এখন আল্লাহ তাআলাই বলেন যে এগুলো বোঝার মতো ক্ষমতা মানুষের জ্ঞানের ভিতরে নাই। এখন আমরা বুঝাইলে কি বুঝবে? আমরা নিজেরাও বুঝবো না, আর দুনিয়ার মানুষকে বুঝাইতে পারবো না। এর জগৎ থেকে যখন মানুষ কবরের জগতে চলে যাবে, তখন সেখানে কি ওয়াজ করা লাগবে? সেখানে তো সবাই বুঝবে যে সুবহানাল্লাহর দাম বেশি, নাকি এই যে দুনিয়ার হাজার কোটি টাকার সম্পদ রাখে আসছি ওইটার দাম বেশি। কবরে গেলে বুঝবে না? তখন তো সবাই বুঝবে। সেখানে কি ওয়াজ করা লাগবে? সেখানে ওয়াজ করা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুরূদ শরীফ পড়েন মুহাব্বতের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি رحمت کن نظر برحم لزارا یا رسول اللہ غریبم بے نوایم خاکسارم یا رسول اللہ اللہم صلی تسکین دل آرا
जा सब्र करारे बन रुखे पूर्णोरे नोमाबे करारम या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله मुअज़्ज़ज़ उलमाए किराम দিনদার মুসলমান ভাইয়েরা সম্মানিত মুসলিয়ানে আল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যিনি আমাদেরকে আজকে মাগরিবের বাদে আল্লাহর পবিত্র ঘরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জায়গা প্রিয় জায়গা ওই জায়গাতে কিছুক্ষণ বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার তৌফিক দান করেছে। আর এমন কিছু কালিমার জিকির আমরা করেছি যেই কালিমাগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আহাব্বুল কালামি ইলাল্লাহ আরবা, যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা কালিমা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালেমা হলো চারটা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই চারটা কালেমা আল্লাহর নবী বলেন যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আল্লাহ তাআলা বলেন যে আমার আসমানের কোটি কোটি ফেরেশতা তাসবিহ তাহলিল করে যাইতেছে, জমিনের तमाम মখলুকাত আমার তাসবিহ আদায় করে যাইতেছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সবাই আমার তাসবিহ পাঠের ভিতরে লিপ্ত আছে। মানুষকে আল্লাহ তাআলা হুকুম করেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, হে মানুষ তোমরা সকাল সন্ধ্যা আমার তাসবিহ আদায় করিও। আসমানের কোটি কোটি ফেরেশতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহর ভিতর লিপ্ত, তাদের কোনো সংখ্যার গণনা নাই। আমরা 100 বার আদায় করি, 10 বার আদায় করি, কিন্তু ফেরেশতারা কি তাসবিহ করে 100 200 1000 2000 এ গণে তারা? আল্লাহ তাআলাই বলেন ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া লা ইয়াফতুরুন, যে আমার ফেরেশতারা সবসময় আমার তাসবিহ তাহমিদের ভিতরে ডুবে আছে, কখনো তারা ক্ষান্ত হয় না। আমরা কিছুক্ষণ তাসবিহ করে এরপরে ক্ষান্ত হই, ফেরেশতারা কি ক্ষান্ত হয়? ফেরেশতাদের কি কাজ আছে কিছু? ঘুম নিতে নাই, কাজ নাই, কোনো তাদের সংসার নাই, পরিবার পরিজন নাই। যাকে আল্লাহ তাআলা বানাইছেন, বানাইয়া সুবহানাল্লাহ পড়তে দিয়েছেন, সব সময় সে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জয়গান করে যাইতেছে আল্লাহ তাআলা। এখন দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর তাসবিহ আদায় না করে, তাইলে আল্লাহ পাকের তাসবিহ গুণগান করার লোক কি কম আছে? আসমানে কোটি কোটি ফেরেশতা, ফেরেশতার সংখ্যা মানুষের চেয়ে কম না বেশি? মানুষের চেয়ে বহু গুণ বেশি হলো ফেরেশতার ক্ষমতা। মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর 7 আসমানের উপরে আল্লাহর ইবাদতের জন্য যে ঘর করে রাখছেন, বাইতুল মামুর নূরের তৈরি ঘর, হুজুর সেখানে ফেরেশতাদেরকে নিয়ে নামাজ পড়লেন। এই জন্য আমাদের নবীকে বলা হয় ইমামুল মালাইকা, ফেরেশতাদের ইমাম।
আল্লাহ নবী দুনিয়াতে এসে জানিয়েছেন যে প্রতি মুহূর্তে 70,000 ফেরেশতা এসে আল্লাহর এই বাইতুল মামুরে ইবাদত করে। এই 70,000 চলে যায়, আবার নতুন 70,000 আসে। এইভাবে কোটি কোটি বছর চলতেছে। যারা একবার এই ঘরের তওয়াফ অথবা ইবাদত করে যায় আর কোনোদিন দ্বিতীয়বার এখানে ইবাদতের সুযোগ পাবে না। এইভাবেই চলতেছে। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ামা ইয়ালামু জুনুদু রাব্বিকা ইল্লা হু, যে আল্লাহর এই সৈন্য, আল্লাহর এই মাখলুক যে কত আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে আল্লাহ তাআলা প্রশংসা গীতি করে যাইতেছেন, জয়গান করে যাইতেছে। আল্লাহর ইবাদতের তাসবিহ তাহলিলের কোনো অভাব হয় না। তো আমরা আজকে মাগরিবের বাদে কিছুক্ষণ তাসবিহ তাহলিল আদায় করেছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো পরিচিত কালিমা, সবাই জানি এগুলো। অথচ এক একটা তাসবির যে ওজন কত, দাম কত, এইটা আমরা কেউ বুঝি না। আসমান জমিনের ভিতরে যা আছে সব কিছুর চেয়ে একবার সুবহানাল্লাহর মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আমাদের কাছে সম্পদের দাম আছে, টাকা পয়সার মূল্য আছে, কিন্তু আল্লাহর কাছে কি এগুলোর কোনো দাম আছে? আল্লাহর কাছে দুনিয়ার সকল কিছুর চেয়ে একবার সুবহানাল্লাহর দাম অনেক বেশি। আমরা এটা বুঝবো না, বুঝাতে পারবো না, কিয়ামত পর্যন্ত বুঝাইলেও বুঝবে না কেউ। কারণ এই দুনিয়ার বুকে মানুষ দুনিয়ার জিনিসের কদর বুঝে, জান্নাতের কদর বুঝে না, আখিরাতের জিনিসের মূল্য বুঝে না, ন্যায় কামালের কত সওয়াব সেটা বুঝে না। দুনিয়ার মানুষ দুনিয়ার জিনিস নিয়ে ব্যস্ত থাকে, এটুকুই বুঝে, এর বাইরের কিছু বুঝে না। এই জান্নাত সম্পর্কে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বর্ণনা দিয়েছেন, কিন্তু আমরা কতটুকু বুঝি? যে এমন জিনিস ওখানে তৈরি করা আছে, মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়া মা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলাই বলেন যে আমি জান্নাতে মুমিন বান্দাদের জন্য এমন সব ব্যবস্থা করে রেখেছি, যে জিনিস যেগুলো কোনো চোখ কোনোদিন এগুলো দেখেনি, কোনো কান এর বর্ণনা কোনোদিন শুনেনি। ওমা খাতারা আলা কলবি বাশার, মানুষের জ্ঞান দিয়ে এটাকে বোঝার মতো ক্ষমতা নাই। তো এমন সব জিনিস জান্নাতে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এখন আল্লাহ তাআলাই বলেন যে এগুলো বোঝার মতো ক্ষমতা মানুষের জ্ঞানের ভিতরে নাই। এখন আমরা বুঝাইলে কি বুঝবে? আমরা নিজেরাও বুঝবো না, আর দুনিয়ার মানুষকে বুঝাইতে পারবো না। এর জগৎ থেকে যখন মানুষ কবরের জগতে চলে যাবে, তখন সেখানে কি ওয়াজ করা লাগবে? সেখানে তো সবাই বুঝবে যে সুবহানাল্লাহর দাম বেশি, নাকি এই যে দুনিয়ার হাজার কোটি টাকার সম্পদ রাখে আসছি ওইটার দাম বেশি। কবরে গেলে বুঝবে না? তখন তো সবাই বুঝবে। সেখানে কি ওয়াজ করা লাগবে? সেখানে ওয়াজ করা লাগবে। এগুলোর মূল্য বুঝে যদি কেউ দুনিয়ার বুকে এই সকাল সন্ধ্যাগুলো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দান করব। ফেরেশতারা আজীবন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে, ফেরেশতাদের কি জান্নাত দিবে? ওরা কি এর জন্য জান্নাত পাবে ফেরেশতারা? আর জান্নাতের জন্য কি তারা ইবাদত করে? তাদেরকে কাজই এটা, এই কাজই করে যাইতেছে। কি পাবে না পাবে এগুলো তাদের কোনো খেয়ালে নেই। আর মানুষ যদি একটু সময় ব্যয় করে
সকালে সন্ধ্যায় তাসবিহ নিয়ে 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরে এর কত ফজিলতের কথা হুজুর বলে গেছেন, যে এর বিনিময়ে প্রত্যেকটা সুবহানাল্লাহ জবান থেকে বাইর হওয়ার সাথে সাথে জান্নাতে এক একটা ফলের গাছ লাগানো হয়। আজীবন কত সুবহানাল্লাহ তুমি বলেছো, কত জান্নাতে কত ফলের গাছ তুমি তৈরি করে রেখেছো। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের এই নেয়ামতগুলো বোঝার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সম্মানিত হাজিরিন, পবিত্র রবিউল আউয়াল মাস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে কিছু আলোচনা না করলে এটা কার্পণ্যতা করা হবে, অভাব থেকে যাবে। আর এই মুহূর্তে এই বছর রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা মর্যাদা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা দরকার। আজকে বাজারের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন করে ব্যঙ্গচিত্র করার কারণে মুসলমানরা খুবই প্রতিবাদ মিছিল করেছে। প্রত্যেক ঈমানদার মানুষের জন্য এটা ঈমানের দাবি হলো, নবীকে কেউ যদি খারাপ বলে তাইলে এর প্রতিবাদ করা, গুরুত্বের সাথে করা। এটা না করলে সে যে ঈমানদার এটার কোনো প্রমাণ থাকবে না। যার প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন নিজে করতেছেন। আসমানের কোটি কোটি ফেরেশতারা যে নবীর প্রশংসা করতেছে, নবীর আজমত বয়ান করতেছে, আর দুনিয়ার যদি 2-4 জন মানুষ কুলাঙ্গার যদি নবীকে নিয়ে কটাক্ষ করে, নবীর বদনাম করে, এতে কি নবীর বদনাম হয়ে যাবে? বরং যারা করবে তারা দুনিয়ার বুকে সকলের কাছে ঘৃণিত এবং ধিক্কৃত থাকবে। আর আমরা ঈমানদার যারা আছি, আমরা নবীকে মহব্বত করতে হবে নিজের জীবনের চেয়ে বেশি। নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হবে। আল্লাহর নবী দাবি করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মানুষ ঈমানের পূর্ণতায় পৌঁছতে পারবে না, পূর্ণ ঈমানদার হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের পিতা মাতা সন্তান এবং সকল কিছুর চেয়ে বেশি মহব্বত না করবে। আল্লাহ নবী কি দাবি করেছে? যে ঈমানদার, পূর্ণ ঈমানদার হইতে হলে আমাকে সব কিছুর চেয়ে বেশি মহব্বত করতে হবে। আমরা যদি নিজেদেরকে জিজ্ঞেস করি, আমি কি সব কিছুর চেয়ে নবীকে বেশি মহব্বত করতে পারছি? একটাই জবাব আসবে যে না, পারি। কারণ নবীর চেয়ে অন্য জিনিসকে আমরা বেশি মহব্বত করি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার মানুষের নিজের জীবনের চেয়ে নবীকে বেশি মহব্বত করার কথা হুজুর দাবি করেছে। বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম থেকে রিওয়ায়াত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরে হাঁটতেছিলাম। আল্লাহর নবী আমাকে একান্ত কাছে পেয়ে হুজুর বললেন, ইয়া ওমর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন কুল্লি শাই। যে ওমর, জেনে রাখবে যে কোনো মানুষ পূর্ণ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ সকল কিছুর চেয়ে আমাকে বেশি মহব্বত না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুকা মিন কুল্লি শাই ইল্লা নাফসি। আমি তো সব কিছুর চেয়ে আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু আমার জীবনের চেয়ে বেশি মহব্বত করি কিনা এটা কি মুখ দিয়ে বলা যাবে? যখন সময় আসবে তখন তো বোঝা যাবে যে আমার জীবনের
মহাব্বত বেশি নাকি নবীকে, নবীর জীবনের মহাব্বত আমার উপর বেশি? হুজুর আবার বললেন, ইয়া ওমর লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি। হে ওমর, কোন মানুষ তার জীবনের চেয়ে আমাকে বেশি মহাব্বত যদি না করে তাইলে তার ঈমান পূর্ণ হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিছুক্ষণ চুপ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা মিন কুল্লি শাই ওয়া উহিব্বুকা মিন নাফসি। আমি সকল কিছুর চেয়ে আপনাকে বেশি মহাব্বত করি, এমনকি আমার জীবনের চেয়ে আপনাকে আমি বেশি মহাব্বত করি। আল্লাহর নবী তখন বললেন, ইয়া ওমর সারা আল-আনা সারা ঈমানুকা কামিলা। যে ওমর, এইমাত্র তোমার ঈমান পূর্ণতায় পৌঁছে গেল। শুধু মুখে তারা বলেছে, দাবি করেছে এটুকুই। ইসলামের ইতিহাস হাদিস পড়লে আপনি বুঝবেন যে এই মানুষগুলো নিজের জীবনের চেয়ে নবীকে কিভাবে মহাব্বত করেছিল। যুদ্ধের ময়দানে নবীকে ঘিরে দাঁড়িয়ে গেছে, তীর বর্ষা তরবারির আঘাত নিজের বুক পেতে নিয়েছে, তবু আল্লাহ নবীর শরীরে একটা আঘাত লাগতে দেয়। এই ধরনের একজন সাহাবী উহুদের যুদ্ধে নবীকে ঘিরে দাঁড়িয়ে নবীর প্রতি তীর বর্ষা তরবারির আঘাত যত আসতেছে নিজের বুক পেতে নিতেছে। এভাবে তীর বর্ষা তরবারির আঘাতে যখন জর্জরিত হয়ে জমিনে লুটিয়ে বললেন, আল্লাহ নবী টান দিয়ে তাকে নিজের কোলের ভিতর মাথাটা নিয়ে নিয়েছে। ওই সাহাবী দুনিয়ার থেকে চলে যাইতেছে, মুখ দিয়ে কোনো কথা বলতে পারতেছে না, চোখ ঘুরিয়ে নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে। এইভাবেই ইন্তেকাল করে চলে গেছে। চোখের ইশারায় যেন বলে গেছে এই কথা, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকবেন, আমার জীবনের চেয়ে আপনাকে আমি বেশি মহাব্বত করেছিলাম। প্রমাণ দিয়েছেন এরকম। এরকম বহু ঘটনা সাহাবায়ে কেরামদের রয়েছে। উম্মে আমারা নামক এক মহিলা, তাও উহুদের যুদ্ধে। উম্মে আমারা এই মহিলা বলে যে আল্লাহ নবীকে যখন কাফের মুশরিকরা চতুর্দিক থেকে একযোগে হামলা করে বসলো, আমি এই ভিড় ঠেলে আমি নবীর পাশে গিয়ে দাঁড়ালাম। ইবনে কামা পাপিষ্ট কাফের, সে তলোয়ার উঠে নবীর মাথার উপরে এত জোরে আঘাত করেছে যে আমি হাত দিয়ে ওটাকে ফিরাইতে গিয়ে আমার হাতের এই 4টা আঙ্গুল কেটে গেছে। এই আঘাতটা নবীর মাথায় পড়তে পড়েনি। দ্বিতীয় আঘাতটা যখন সে করেছে, সেটাও আমি ফিরাইতে চেষ্টা করেছি। এই আঘাতটাকে তলোয়ারের আঘাত গিয়ে পড়ছে তার কাঁধের উপরে। এই মহিলা দীর্ঘদিন বেঁচে ছিলেন, সেই খোলাফায়ে রাশেদার যুগ, তাও বেঁচে ছিলেন। এরপরে বনু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও তিনি বেঁচে ছিলেন। সেই সময়ও দেখা যাইত যে তার এই যে কাঁধের এই আঘাতটা, তলোয়ারের আঘাত, যেটা উহুদের যুদ্ধে নবীকে বাঁচাতে গিয়েছে এই আঘাতটা পাইছিল, ওই দাগ তখনও তার ওইখানে ছিল, কাঁধের উপর। আল্লাহর নবী তৃতীয় আঘাতটা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরস্ত্রাণের উপরে পড়েছে, লোহার টুপির উপরে। তার এই তৃতীয় আঘাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই লোহার শিরস্ত্রাণ মাথার ভিতরে গেড়ে গেছে। দুই পাশে দিয়ে যে কড়া থাকে, কড়াটা ভিতরে ঢুকে গেছে। সাহাবীরা চেষ্টা করেছেন যেটাকে ছুটানোর জন্য, কিন্তু তা নিয়ে উঠাইতে পারে না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি অবশ্যই দাঁত দিয়ে কামড়ে ধরে উঠানোর চেষ্টা করলাম,
আমার দুইটা দাঁত ভেঙে গেছে, তারপর উঠাতে পারি। আবার দ্বিতীয়বার চেষ্টা করাতে হুজুরের মাথার থেকে মেঘফার উঠে গেছে, আর দুই পাশের এই মাথার দুই পাশ দিয়ে দর দর করে রক্ত বেরোতে শুরু করেছে। আল্লাহর নবী এই পাশে একটা নিচু জায়গা, গর্তের ভিতরে, পাহাড়ের গর্তের ভিতরে পড়ে গেছে। যখন মেঘফার উঠে গেছে, রক্ত ঝরতেছে, এই বলেন যে আমি কি দিয়ে রক্ত মুছব? অবশ্য আমি চিন্তা করলাম যে নবীর রক্ত মুখ দিয়ে চুষে মুখের ভিতর জমা করতে লাগলাম। এরপর আমি চিন্তা করলাম যে রক্ত কোথায় ফেলব, তারপর নিজে রক্ত গিলে ফেললাম। আল্লাহ নবী আমাকে বললেন যে আমার এই রক্ত গিলে ফেলেছো তুমি। তিনি বলেন যে রাসূলুল্লাহ, আপনার এই পাক রক্ত, পবিত্র রক্ত আমি কোথায় ফেলবো? আমার নিজের দেহকে আমি এর উত্তম জায়গা হিসেবে বেছে নিয়েছি। তার এই মুহাব্বতের অবস্থা দেখে হুজুর তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। কি ইয়া জাবের মাম্মাসা দামি দামাহু লান তামাসসাহুন নার, যার রক্তের সাথে আমার রক্ত মিশেছে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে। রক্ত খাওয়া কি জায়েজ? নবীর রক্ত খাওয়া তো জায়েজ, কিন্তু মুহাব্বতে যদি কেউ নবীর রক্ত কিনে ফেলে, যার আল্লাহ নবী বলেন যার দেহের সাথে আমার রক্ত মিশেছে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে। এ ধরনের বহু ঘটনা উহুদের যুদ্ধে, বিভিন্ন যুদ্ধে সাহাবায়ে কেরামরা প্রমাণ করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবনের চেয়ে আমরা আপনাকে বেশি মুহাব্বত করি। ঈমানদার মানুষের দিলের ভিতর নবীর মুহাব্বত থাকতে হবে। যদি নবীর মুহাব্বত না থাকে, তাইলে ওই ব্যক্তির ঈমান গ্রহণযোগ্য হয় না। মুহাব্বতের বিপরীত কি? শত্রুতা, ভালোবাসা, আর না হয় দুশমনি করা। দুইটার একটা তো হবে। মুহাব্বত আমাদের ভিতরে আছে কিনা আমরা জানি না, কিন্তু নবীকে যেন আমরা, নবীর সাথে যেন কোনো শত্রুতা আমাদের না হয়, কথায়, কাজে, আচরণে, এটা যেন প্রকাশ না পায়। মুহাব্বত তো আমরা দেখাইতে পারবো না, কিন্তু কেউ যদি শত্রুতার মতো এরকম কিছু বাইর হয়, নবীকে নিয়ে কুৎসা করে, নবীর বদনাম করে, তাইলে যাকে ভালোবাসে তাকে নিয়ে কেউ বদনাম করে, তাহলে এটি প্রমাণ যে এই ব্যক্তি নবীকে শত্রু মনে করে। আর এদের ঈমান চলে যায়, এরা মুনাফিক হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এদের কথা বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যে মানুষের ভিতরে কিছু মানুষ আছে, তারা বলে আল্লাহর উপর আমরা ঈমান আনছি, আখিরাতের উপর ঈমান আনছি। আল্লাহ তাআলা বলেন ওয়া মা হুম বিমুমিনিন, যে আসলে তারা মুমিন না। কোন জিনিসের অভাব ছিল তাদের ভিতরে? মুনাফিকদের অভাব ছিল যে বাইরে দিয়ে তারা নবীকে ঈমান গ্রহণ করেছে নবীর হাতে, কিন্তু ভিতরে ভিতরে নবীর অন্তরে নবীর প্রতি শত্রুতার ভাব পোষণ করত, নবীর প্রতি দুশমনি রাখত। এজন্যই তারা মুনাফিক। সম্মানিত উপস্থিতি, সেই নবীর যুগ থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রত্যেক যুগে যুগেই কিছু কুলাঙ্গার, কিছু খারাপ লোক আছে। মুসলমানদের ভিতরে কম, কিন্তু বিধর্মীদের ভিতরে নবীর প্রতি শত্রুতা ভাবাপন্ন কিছু লোক আছে। তারা এই সমস্ত কাজগুলি করে, মুসলমানদেরকে উত্তেজিত করে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি দিয়ে ঈমানদার মানুষদেরকে পরীক্ষা করেন যে না, তোমার নবীর বিরুদ্ধে ওই লোকটা এই কথা বলেছে, সেই সময় তুমি কেমন করেছিলে। এটাও তো একটা দেখার ব্যাপার যে সেই সময় তোমার ভূমিকাটা কেমন ছিল।
আলহামদুলিল্লাহ, আপনারা এই দেবীচর বাজারের মতো ছোট্ট বাজারেও প্রতিবাদ সভা করেছেন। এটাই নবীর প্রতি মহাব্বতের বহিঃপ্রকাশ। গত বছর এই এখন নভেম্বর শুরু হয়েছে, গত বছরই অক্টোবরের 20 তারিখে বরানদিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে 5টা লোক জীবন দিয়েছেন। পুলিশের গুলিতে 5টা লোক নিহত হয়েছে। এই মানুষগুলো কি দুনিয়ার কোনো স্বার্থে গিয়েছে এখানে? কেন এখানে জমা হয়েছে? সেই এক হিন্দু, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন সব কথা মোবাইলে পোস্ট করেছে যেগুলো মুখ দিয়ে বলা যায় না। এই জন্যই তো ক্ষিপ্ত হয়েছে সবাই। আমাদের কর্তৃপক্ষ যারা আছে, সরকার যারা আছে, তাদের উচিত, এদের উচিত শাস্তি দিয়ে দেয়া, যেন দ্বিতীয়বার কেউ এই ধরনের কথা বলতে না পারে। কিন্তু কি হয়েছে? ওই 5টা লোক নিহত হয়েছে, শহীদ হয়েছে, কিন্তু আসল যে যারা করেছে তাদের কি বিচার হয়েছে? মামলা হয়েছে এদের নামে, যে পুলিশের উপর হামলা করে 5,000-এর মতো আসামিকের, অজ্ঞাত আসামিকের মামলা আছে। এরা কি পোস্ট করেছে? পোস্ট করেছে যে লেখছে, এতে 2জন, একজন লেখছে আর একজনের মোবাইলে আসছে। এই 2জন, তারা 2জন হিন্দু। একজন তো হচ্ছে আমাদের এই কাছিয়ার লোক, বিপ্লব, ওর মোবাইলে আসছে। আর যেই লোকটা মোবাইলে এই পোস্টটা করেছে, সেই সময় যদিও তাকে বাইর করতে পারেনি, পরবর্তীতে মোবাইল ট্র্যাকিং করিয়া তাকে বের করছে, ধরিয়ে আনছো বলা। কিন্তু কেউ কি জানে যে এই কথাটা লিখছে এই লোকটাকে? বলা জেলের ভিতরে, আজকে 6 মাস ধরে জেলের ভিতরে আছে বলা। কিন্তু তার কি বিচার হয়েছে? কি কোনো বিচার হয়নি। মানুষ জানেও না যে তাকে ধরে আনছে। সরকারের উচিত ছিল যে যে করেছে আমরা সে আসল আসামি পাইছি, তাকে আমরা বিচার করব। তখন তো মানুষ জানতো যে আসল আসামিকে ধরা হয়েছে। এই কিছুদিন এরকম থাকবে, এরপরে দেখা যাবে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে সে বেরিয়ে চলে যাবে। এদের বিচার তো আর করে না। সেই লোকটা স্বীকার করেছে এবং ডকুমেন্ট দিয়ে তাকে ধরা হয়েছে যে এই সেই কথাগুলি লেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত 2 সপ্তাহ আগে এই 20 তারিখে, গত বছর 20 তারিখে হয়েছে অক্টোবরের, এই বছর এই অক্টোবরের 22 তারিখে আমরা কয়েকদিন গিয়েছিলাম বারাউদি এমপি সাহেবের এখানে, যে এই যে 5,000 অজ্ঞাত মানুষকে আসামি করে মামলাটা রাখা আছে, এখন পুলিশ এই মামলার সূত্র ধরে একজনকে অ্যারেস্ট করে, করিয়াতে টাকা আদায় করে। পুলিশের তো সুযোগ হয়েছে, এই মামলাটা কিছু করে না, এটাকে মামলাটাকে যাতে করে উঠিয়ে নিতে পারে এই জন্য একটা ব্যবস্থা করে। এগুলো বলতে গেছি। সেই সময় এমপি সাহেব বললো, উনি আসলে জানে যে ওই লোকটা যে ভোলা জেলে আছে, উনিও বললো যে সে ভোলা জেলে আছে, কিন্তু এত বিচার হয় নাই, কিছু শাস্তি হয়। আর যে আর মোবাইলে পোস্ট করেছে বিপ্লব, সে নাই, তারে মুক্ত দিয়েছে, মানে ইন্ডিয়া চলে গেছে। তো এই লোকটার কথা কেউ জানে না। কয়েকদিন পরে দেখা যাবে যে বিভিন্ন ইয়াতে আইনের মাধ্যমে সে তাকে মুক্তি দিয়ে দেবে, কিছুই হবে না। এখন কিছুই যদি না হয়, তাইলে তো এই অপরাধ তো বাড়তে থাকে। উচিত তো সরকার এগুলি করা। যাই হোক, এ ধরনের কুলাঙ্গার কিছু লোক আছে, যুগে যুগে নবীর বিরুদ্ধে নিজেদের এই মত প্রকাশ করে, ক্ষোভ প্রকাশ করে, নিজেরা যে কতটা নবীর বিদ্বেষী এটাই প্রকাশ করে। আর মুসলমানদের জন্য পরীক্ষা হলো যে এই সময় আমরা কেমন করব, এটা হলো আমাদের জন্য পরীক্ষা। আজকের যুগেই শুধু না, সেই শুরু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে আসছেন, মক্কার মানুষগুলো নবীকে কত যন্ত্রণা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
أعوذ بالله من الشيطان الرجيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ومكروا مكر الله والله خير الماكرين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে একটা ষড়যন্ত্র, নবীকে হত্যা করা, ওই ষড়যন্ত্রের কথা কোরআনের ভিতর বয়ান করতেছে। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, হে নবী, যেদিন কাফের মুশরিকরা ষড়যন্ত্র করতেছিল, লিয়ুসবিতুকা আও ইউখরিজুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা, যখন দারুন নাদওয়াতে রাতে বৈঠক বসেছে, মক্কার কাবার পাশেই কাফের মুশরিকদের জাহেলি যুগের একটা এই প্রাচীন কুসাই ইবনে কিলাবের একটা ঘর ছিল। ওই প্রাচীন ঘরটার ভিতরে মক্কার নেতারা বসে তাদের সিদ্ধান্তগুলি নিত। বলতে গেলে আরবের সেই সময়ের সংসদ। আজকে এই সংসদের ভিতরে দারুন নাদওয়াতে কাফের মুশরিকদের বৈঠক বসেছে, নেতাদের বৈঠক বসেছে। বিষয়বস্তু কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কি করা যায়, এই সিদ্ধান্তের উপর আলোচনা। একজন প্রস্তাব রাখে যে এই লোকটাকে একটা মজবুত ঘরের ভিতরে, দুর্গের ভিতরে তাকে বন্দি করে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখো, কোনো লোক যেন তার সাথে সাক্ষাৎ করতে না পারে। বাইরে থেকে খাদ্য পানীয় বন্ধ করে দিলে একদিন ওইটার ভিতরে থাকতে থাকতে উপাসে মরবে, আমরা তার এই যন্ত্রণা থেকে বাঁচব। আরেকজন এই প্রস্তাবের উপরে ভেটো দিল এই কথা বলে যে তুমি যে প্রস্তাব করেছো এটা কোনো কার্যকর ব্যবস্থা না, কারণ এর আগেও একবার আমরা তাকে বয়কট করেছিলাম, কিন্তু তারপরে আমাদের ভিতরে কিছু লোক আবার তার পক্ষে, অর্থাৎ তাকে বের করে আনার জন্য এই অমানবিক জিনিসটা তারা মানতে পারে। আমরা অবশ্যই তাকে বের করে আনতে হয়েছি। সুতরাং এখন যদি বন্দি করি, তার বংশের লোক আছে, তারা যখন উত্তেজিত হয়ে আসবে তখন অবশ্যই আমাদের আবার বের করে আনতে হবে। সুতরাং এটা কোনো চূড়ান্ত কার্যকর ব্যাপার না। আরেকজনে উঠে, আরেক সদস্য উঠে বক্তব্য রাখলো, যেই লোকটাকে আমরা জাহাজ ভরে, নৌকা ভরে লোহিত সাগর পার করে আফ্রিকার দিকে পার করে দিই, সেখানে গিয়ে সে সাগরের ওপারে যা ইচ্ছে তা করুক, আমরা মক্কার মানুষ শান্তিতে থাকি। আরেক সদস্য উঠে আবার এটার উপর আলোচনা করতেছে, যেই লোকটা কি তোমরা জানো না, তার চরিত্র, তার কথা, দুনিয়ার যেখানেই পাঠাই তাকে দেখা যাবে যে হাজার হাজার মানুষ তার অনুসারী হয়ে গেছে। আমরা এত কষ্ট করে মানুষকে শাস্তি দিয়েও তার অনুসারী হইতে বিরত রাখতে পারি না। ওইখানে গেলে তো বাধা দেওয়ার কেউ থাকবে না, মানুষ তার অনুসারী হয়ে যাবে। 5 বছর পরে দেখা যাবে যে হাজার হাজার মানুষ নিয়ে সে মক্কা আসিয়া আক্রমণ করে বসছে। সুতরাং তোমার এটাও কোনো কার্যকর প্রস্তাব না। এক একজন এক একটা প্রস্তাব উঠায়, এটার উপর আবার আলোচনা চলে। গভীর রাত পর্যন্ত দারুন নাদওয়াতে বৈঠক চলতেছে, আল্লাহর নবীকে নিয়ে কি করা হবে। অবশেষে আবু জাহাল উঠে চূড়ান্ত একটা প্রস্তাব রাখলো যে আমার মত হলো যে এই লোকটাকে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই, তাকে কতল করে ফেলতে হবে। এটার উপর আবার আলোচনা, কে করবে কতল। কোনো একক ব্যক্তি যদি তাকে কতল করে, তাইলে তার বংশের লোকেরা আছে, ওই লোকেরা ওই বংশের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করবে, প্রতিশোধ নিতে চাইবে। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হলো যে আরবের মক্কার যতগুলো গোত্র আছে, প্রত্যেক গোত্র থেকে একজন একজন করে যুবক ঠিক করা হবে, আর তারা একযোগে মুহাম্মদকে হত্যা করবে। তাইলে তার বংশের লোকেরা
মক্কার সকল মানুষগুলোর বিরুদ্ধে হামলা করা, যুদ্ধ করার সাহস পাবে না। এই আলোচনাগুলি চলতেছে। আল্লাহ তাআলা এই কথাটাই পরবর্তীতে আয়াতে জানিয়ে দিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ, যে ওই দিনের কথা আপনি স্মরণ করুন যেদিন ওরা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করতেছিল। একজন প্রস্তাব রাখলো কি, লিয়ুসবিতুকা, যে আপনাকে বন্দী করবে। আরেকজনের প্রস্তাব দিল ওয়ায়ুক্তালুকা, আপনাকে হত্যা করবে। আরেকজনের প্রস্তাব ইউখরিজুকা, আপনাকে মক্কা থেকে বের করে দিবে। সেই গভীর রাতে কাফেররা কি ষড়যন্ত্র করতেছে আল্লাহ তাআলা আয়াতের ভিতরে এগুলি বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাকারু মাকরাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যে ওরা ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম ষড়যন্ত্রের উত্তম জবাব দিতে জানে। যে যত রকম কৌশল করুক, ষড়যন্ত্র করুক, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি কেউ এই ষড়যন্ত্র করিয়ে কুলাইতে পারবে? ওদের চূড়ান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। কোন গোত্র থেকে কে তলোয়ার নিয়ে যাবে তাও লিস্ট করা হয়ে গেছে। সকল প্রস্তুতি নিয়ে নবীর ঘরকে ঘেরাও করেছে। সময় দেয়া হয়েছে যে বেলা উদয়ের আগে, সকালবেলা বেলা উদয়ের আগে একযোগে সবাই নবীকে তলোয়ারের আঘাত দিয়ে টুকরা টুকরা করে ফেলবে। বাড়ি ঘেরাও করা হয়ে গেছে। আল্লাহর নবী কিন্তু এই ঘরের ভিতর। নবী কি জানে না যে তাকে হত্যা করার জন্য চতুর্দিকে এইভাবে ষড়যন্ত্র করে আসছে? জানে, কিন্তু তারপরও নবীদের ধর্ম হলো এটা যে নবীরা আল্লাহর হুকুম ছাড়া কোনো দিকে কদম রাখতে পারে না। আল্লাহ তাআলা যদি হুকুম না করেন তাইলে নবী কোথাও বের হবে না। তাদের ষড়যন্ত্র যখন চূড়ান্ত হয়ে গেছে, এই মুহূর্তে জিবরীল আলাইহিস সালাম নাজিল হলেন। এসে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে হিজরতের জন্য বেরিয়ে যান। তো বলেন জিবরীল, ভাই জিবরীল, যাব কোন দিকে, কেমনে? ওরা তো চতুর্দিকে ঘিরে আছে। জিবরীল আলাইহিস সালাম বলেন, যেই আল্লাহ তাআলা হুকুম করেছে ঘর থেকে বের হওয়ার জন্য, আপনার যাওয়ার ব্যবস্থা তিনিই করে দেবেন। তো এই মুহূর্তে আপনি এক মুষ্টি ধুলা নেন এবং এটা তাদের দিকে ছুঁড়ে মারেন। আল্লাহ তাআলা তাদের সকলের চোখে পৌঁছে দিবে। সবাই চোখ বন্ধ করে থাকবে। আপনি এর ভিতর দিয়ে চলে গেলেও কেউ টের পাবে না। আল্লাহর নবী তাই করলেন। এক মুষ্টি ধুলা নিয়ে وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। সূরা ইয়াসিনের এই আয়াতটুকু পড়ে তাদের দিকে ছুঁড়ে মারল আর সকলের চোখে আল্লাহ তাআলা পৌঁছে দিলেন। আল্লাহর নবী তাদের ভিতর দিয়ে বের হয়ে চলে গেলেন, কেউ টের পেল না। তারা তো পাহারাই দিতেছে সকাল পর্যন্ত। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ঘর থেকে বের হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন। আগে থেকেই তাকে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে আল্লাহ তাআলা আমাকে হিজরতের হুকুম করতে পারেন, তুমি তৈরি থাকো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব প্রস্তুত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে গিয়ে সামান্য একটু ডাক দিলেন অথবা টোকা দিলি আবু বকর দরজা খুলে বেরিয়ে আসে। দেরি না করে উভয়ে মক্কার নিম্নাঞ্চলের দিকে অর্থাৎ শহরের বাইরের দিকে চলতে শুরু করে দিল। আর সকাল হওয়া পর্যন্ত ওইখানে গিয়ে সওর পর্বত অর্থাৎ মক্কার থেকে 4 মাইল 4.5 মাইল এতটুকু পথ সওর পর্বতে গিয়ে ওইখানে গেলে সকাল হয়ে গেছে। তারা ওই পাহাড়ের উপরে উঠে
একেবারে চূড়ার কাছে একটা গুহা আছে, গুহার ভিতর গিয়ে আত্মগোপন করে। আর ওই কাফের মুশরিকরা সকালবেলা যখন একযোগে দরজা ভেঙে ঘরে ঢুকছে নবীকে হত্যা করার জন্য, গিয়ে দেখে যে বিছনার উপরে, যেই বিছনায় নবী শুয়েছিলেন সেখানে নবী নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সেই সবুজ চাদরটা মুড়ো দিয়ে শুয়ে আছে। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চ্যালেঞ্জ করলো যে আইনা মুহাম্মদ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে লা আদরি, আমি তো জানি না, তোমরা তাকে পাহারা দিয়েছো। আলীর সাথে বিতর্ক না করে তারা তাদের লক্ষ্য পৌঁছার জন্য, অর্থাৎ হত্যার জন্য চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করে দিল। যে মানুষটাকে হত্যা করার জন্য এত পরিকল্পনা করে ঘর ঘেরাও করছে, তার বিছনাতে তারই চাদরটা মুড়া দিয়ে আরেকটা লোক শুয়ে থাকা কি সহজ ব্যাপার? হিজরতের বহুদিন পরে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন যে আলী, সেই হিজরতের রাতে তুমি কিভাবে নবীর চাদরটা মুড়া দিয়ে নবীর বিছনায় শুয়েছিলে? কাফেররা কি চাদর উল্টে দেখতো? তাহলে তো নবী বানকে তোমাকে হত্যা করতো, এই ভয় কি তোমার ভিতর ছিল না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার ভিতরে এই ভয় ছিল না। দুইটা কারণে। একটা কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের যে আমানতগুলো ছিল এগুলো আমাকে বুঝিয়ে দিয়ে হুজুর আমাকে বলেছিলেন যে আমি তো চলে যাইতেছি, আমার যাওয়ার পরে আমানতগুলো তুমি প্রত্যেকের আমানতগুলো বুঝিয়ে দিয়ে যাও। তখনই আমি বুঝেছি যে আমি যদি নিহতই হই তাহলে আল্লাহর নবী এই দায়িত্ব আমাকে কেন দেবে? আমাকে যে হত্যাই করে ফেলে তাইলে নবী এইগুলি আমাকে দিতেছেন কেন? তখনই আমার ধারণা হয়েছে যে তারা আমাকে হত্যা করতে পারবে না। আর দ্বিতীয় কারণটা ছিল আল্লাহর নবী আমাকে বলে গেছেন যে আমরা মদিনার দিকে হিজরত করে যাব, এই আমানতগুলো পৌঁছে দেওয়ার পরে তুমি মদিনায় গিয়ে আমাদের সাথে মিলিত হইও। তখন আমি বুঝেছি যে আমি অন্তত পক্ষে মদিনা পর্যন্ত যাব, এর আগে কেউ আমাকে হত্যা করতে পারবে। আল্লাহ নবী সাওর পর্বতের গুহার ভিতরে আত্মগোপন করলেন। ওদিকে কাফের মুশরিকদের নেতা তারা যখন দেখেছে যে তাদের সকল সিদ্ধান্ত পরিকল্পনা একেবারে ভেস্তে চলে গেছে, তারা পাগলের মতো হয়ে গেছে, ছুটাছুটি শুরু করে দিয়েছে। অবশেষে পুরস্কার ঘোষণা করেছে যে কালকেও সেই ঘরে ছিল, এক রাত্রিতে কত দূর যেতে পারবে, তোমরা জীবন্ত অথবা মৃত তাকে ধরে নিয়ে আসতে পারলে 100 উট পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারের লোভে নেতারা ঘোড়া নিয়ে অলি গলি পাহাড় পর্বত সব তন্ন তন্ন করে খুঁজেছে। এমনকি যেই গুহার ভিতরে যেই সাওর পর্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মগোপন করে আছে ওইখানেও গিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে সেই দিনের 10টা-11টার দিকে বেলা যখন একটু উপরের দিকে অনেক দূর উঠেছে, আমি দেখতে পেলাম যে ছোট্ট একটা কাফেলা, কয়েকজনের একটা ছোট্ট দল, তারা এই পাহাড় বেয়ে উপরের দিকে আসতেছে। অথচ এই গুহার ভিতরে আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মগোপন করে আছে। ওরা আসতেছে, তখন যাদেরকে খুঁজতেছে এই লোকগুলোর কি অবস্থা? ভয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক শুকিয়ে আসতেছে, ফ্যাকাশে হয়ে যাইতেছে। আল্লাহ নবীর ভিতরে কোনো ভয় নাই, তিনি নিশ্চিন্তে নির্বিকার বসে আছে। হুজুর আমাকে বরং ডাক দিয়ে বলে যে আবু বকর, তুমি এত বিচলিত হয়েছো কেন, এত ভীতু বিচলিত কেন হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে তারা আসতেছে, আমাদের কাছে এসে গেছে।
হযরত তখন তাকে সান্ত্বনা দিলেন কোরআনের এই আয়াতটা দিয়ে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো ভয় নাই, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। এটা কোরআনের একটা আয়াত না? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তাআলা সেটুকু আয়াতের ভিতরে, এই যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, এটার পরবর্তী আয়াতটুকু এটা, ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তাআলা বলেন, যখন তার সাথীকে সে বলল কি, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো ভয় নাই, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। এই কথা বললে কি ভয় কেটে যায়? বাস্তবে শত্রু আসতেছে গুহার দিকে, আর আপনি যদি সান্ত্বনা দেন যে আল্লাহ আছে আমাদের সাথে, তাইলে কি ভয় চলে যায়? ডাকাত যদি ঘরের দুয়ারে এসে যায়, আর যদি ঘরের ভিতরে স্ত্রী স্বামীকে সান্ত্বনা দেয় যে কোনো ভয় নেই, আল্লাহ তাআলা আছে আমাদের সাথে, তাইলে কি ভয় চলে যায়? বাস্তবটাকে আমরা ওই ঈমানের চেয়ে বেশি বড় করে দেখি। কিন্তু নবীদের কথা হলো বাস্তবের চেয়ে ঈমানকে বড় করে দেখা, যে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আল্লাহ নবীর এটা যতটা উপলব্ধি, আবু বকর তো নবী না, তিনি উম্মত। নবীর ঈমান এবং উম্মতের ঈমানের ভিতরে আকাশ পাতাল পার্থক্য থাকে। ওরা আস্তে আস্তে গুহার মুখে চলে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরা এত কাছে চলে আসছে, লাউ রাআ আহাদুহুম ইলা কাদামাইহিম লারাআউনা, যে তারা আমাদেরকে খোঁজা লাগে না, যদি নিজেদের পায়ের দিকে তাকাইলে আমাদেরকে দেখে। ওয়ালাকিন্নাল্লাহ সারাফা নাজরাহু, কিন্তু আল্লাহ তাআলা তাদের নজরকে এদিকে করান, গুহা অতিক্রম করে চলে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে হেফাজত করেন, তাইলে ওই তাদের কাছে গেল, দেখতে পায় না, ঘেরাও করলো, এর মধ্য দিয়ে বাইর হয়ে যায়। এগুলি করে কে? আল্লাহ তাআলা করে না? নবী কি নিজের ইচ্ছায় বাইর হয়েছে? আল্লাহর হুকুমে বাইর হয়েছে। এজন্য তাকে মদিনা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব তো আল্লাহ তাআলা নিয়েছে। তারা অতিক্রম করে চলে গেল। 3 দিন ধরে গুহার ভিতরে ছিলেন। আর কাফের মুশরিকরা চতুর্দিকে দীর্ঘ অনেক দূর পর্যন্ত ঘোড়া নিয়ে বিভিন্নভাবে তারা তালাশ করে অবশেষে ক্লান্ত শ্রান্ত হয়ে নিরাশ হয়েছে। মানুষ কতক্ষণ তালাশ করার পরে না পাইলে তো আর নিরাশ হওয়া ছাড়া আর কি আছে? নিরাশ হয়ে গেছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে থেকেই এই 2টা উট ঠিক করে রেখেছে, একজন গোলাম ঠিক করে রেখেছে, পথ দেখে নিয়ে যাওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে উরাইকে তাকে নিযুক্ত করে রেখেছে টাকার বিনিময়ে। আব্দুল্লাহ ইবনে উরাইকে কিন্তু মুসলমান ছিল না, কিন্তু আরবদের ভিতরে একটা নিয়ম ছিল এটা, যে নিজেদের ওয়াদা রক্ষা করার জন্য তারা সবসময় চেষ্টা করত। কিছু টাকার বিনিময়ে তাকে ঠিক করে রাখছে আবু বকর, যে আমাদেরকে তুমি অপরিচিত পথে মদিনা পর্যন্ত নিয়ে দিবে। 3 দিনের দিন রাত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বলল যে আজকে রাতে উটগুলো নিয়ে আস। রাত্র দ্বিপ্রহরের পরে উটগুলো নিয়ে আসা হলো। ওই লোক 2জনও আসলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর গুহা থেকে বের হয়ে উটে সওয়ার হয়ে রওনা দিয়েছে মদিনার দিকে। মক্কা থেকে মদিনা হল উত্তর দিকে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উরাইকে উত্তর দিকের পরিচিত পথে না নিয়ে গোপন পথে, অর্থাৎ মক্কার দক্ষিণ দিক দিয়ে ঘুরে গিয়ে পশ্চিম দিকে নিয়ে চলল। পশ্চিম দিকে, অর্থাৎ লোহিত সাগরের দিকে। সেখান থেকে সাগরের কূল ধরে তারা উত্তর দিকে যাবে, এটা হল সিদ্ধান্ত। এগুলো তো আর যান্ত্রিক জিনিস না, উট হাঁটিয়া যায়, কিন্তু কত দূর যাইতে পারে?
ঘন্টায় কতটুকু যেতে পারে। এই সকাল 8টা-9টার দিকে দিন হয়ে গেছে, ওরা যাইতেছে মক্কার বাইরের একটা কবিলায় বনি জোরসম করে। ওই কবিলায় বনি জোরসমের একজন নেতা সুরাকা ইবনে মালিক, সেও নবীকে খোঁজার জন্য বহু ঘোড়া নিয়ে দৌড়াদৌড়ি করছে, কিন্তু পায়নি। সুরাকা ইবনে মালিক বলেন, পরবর্তীতে সে মুসলমান হয়েছে মক্কা বিজয়ের পরে। তখন সে বলেছে ঘটনাটা, যে সেদিন সকালবেলা আমি আমার গোত্রের মানুষদেরকে নিয়ে বসে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছিলাম যে লোকটা কোথায় যাইতে পারে। রাত্রে এখানে ছিল, এক রাতে বা একদিনে কতটুকু মানুষ যাইতে পারে। ঘোড়া নিয়ে চতুর্দিকে অনেক ছুটাছুটি করলাম, কোথাও পাওয়া গেল না। হঠাৎ করে একটা লোক তাকে খবর দিলে সে, যে আমি এইমাত্র দেখে আসলাম যে ছোট্ট একটা কাফেলা, 2টা উট আর 4 জন মানুষ ওই সমুদ্র উপকূলের দিকে যাইতেছে। আজন্য মোহাম্মদ আসহাব, আমার ধারণা মোহাম্মদ আর তার সাথীরা যাইতেছে। সুরাকা ইবনে মালিক বলেন যে আমি হাত দিয়ে ইশারা করলাম চুপ থাকার জন্য, কারণ এটা সাধারণ খবর না, এটার পিছনে 100 উটের পুরস্কার আছে। আমি তাৎক্ষণিকভাবে মানুষের দৃষ্টিকে ওদিক থেকে ফিরিয়ে নেওয়ার জন্য বললাম যে না, তুমি যাদের কথা বলতেছ এটা ওই মোহাম্মদ এবং তার সাথীরা না, আমি দেখে আসছি এরা অমুক অমুক কবিরা অমুক অমুক ব্যক্তি। লোকজনের খেয়াল যাতে এদিকে না যায়, যেহেতু তার ইচ্ছে হলো যে আমি গিয়ে এই পুরস্কারটা লাভ করব। উনি বলেন যে আমি মজলিস ভঙ্গ করে দিলাম, লোকজন চলে গেলে ঘরের পিছে ওয়াদের ভিতরে নিয়ে ঘোড়া সাজালাম, নিজে অস্ত্র সজ্জিত হলাম এবং ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সেই সাহেলের দিকে ঘোড়া ছুটিয়ে দিলাম। কিছু দূর যাওয়ার পরে দূরে আমার নজরে পড়তে লাগলো। আরবের জায়গা তো আর আমাদের সঙ্গে গাছগাছরা নাই, 10 মাইল 20 মাইল পর্যন্ত কিচ্ছু নাই, দেখা যায়। উনি বলেন যে আমার নজরে পড়তে লাগলো, আর এটা দেখে আমার ভিতরে চরম উত্তেজনায় আমি আরো জোরে ঘোড়াকে দাবড়িয়ে দিলাম এবং কিছুক্ষণ পরে আমি তাদের কাছাকাছি চলে গেলাম। আমি গিয়ে দেখলাম যে তারা ঠিকই যাইতেছে, ঠিকই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর। উনি বলেন যে আমি তাদেরকে হত্যা করার জন্য কাছে থেকে তাদের কাছে যখন চলে গেছি, ঘোড়াকে যখন আরো জোরে আঘাত করলাম যাওয়ার জন্য, কিন্তু একটা দুর্ঘটনা হয়ে গেল যে ঘোড়াটা লাফিয়ে উঠিয়া এমন আমাকে পিঠের থেকে ফেলে দিল এবং আমি দেখলাম যে ঘোড়াটার 4টা পা এই বুক পর্যন্ত জমিনের ভিতরে দাঁড়িয়ে গেছে। ঘোড়াটা উঠার জন্য চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, জমিন তাকে আটকে ধরে আছে। আমি দাঁড়িয়ে ঘোড়াটার এই করুণ দৃশ্য কতক্ষণ দেখলাম, মনে ভয় ঢুকে গেল যে জমিন ঘোড়াকে টানিয়ে নিয়ে যাইতেছে, আটকে ধরছে। আমি যদি সামনের দিকে যাই আমাকে ওইভাবে জমিন টানিয়ে নিয়ে যাবে, কি করব? মনে মনে সিদ্ধান্ত করলাম যে আমি সামনের দিকে যাব না, তার কোনো ক্ষতি করব। উনি বলেন তারপরে আমি পায়ে হেঁটে তাদেরকে একটু সামনে গিয়ে ডাক দিলাম যে আপনারা দাঁড়ান, আমার একটু কথা শুনে যান। সুরাকা ইবনে মালিক বলেন আমি ঘুরে ওই উটের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি দেখলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসা, তিনি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, আর পিছনের উঠে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসা, তিনি ভীত সন্ত্রস্ত। আমি যে পরিচয় দিলাম যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে চেনেন, আমি সুরাকা ইবনে মালিক ইবনে জওশম, কবিলা বনি জওশমের নেতা।
আমি আসছিলাম আপনাকে জীবন্ত অথবা মৃত ধরে নেওয়ার জন্য, কিন্তু আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে নিরাপত্তা দিতেছি যে আমি আপনাদের কোনো ক্ষতি করব না, আপনারা চলে যান। তবে আমি যে আপনার পর্যন্ত পৌঁছেছি এরকম একটা কিছু নিদর্শন আমাকে দেন, কেউ যেন এই দাবি করতে না পারে যে আমরা তার কাছে গিয়েছিলাম, এরকম একটা নিদর্শন দিয়ে দেন। ওদের আবু বকরের দিকে ইশারা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থলের ভিতর থেকে চামড়ার টুকরা, না হয় হাড়ের টুকরা, যেটার উপরে ওহী নাযিল হইলে লেখত তারা, সে যুগে তো আর কাগজ ছিল না, ছুঁড়ে মারল সুরাকা ইবনে মালিক, ওইটাকে জমিন থেকে নিয়ে তিনি ঘোড়াটার দিকে ফিরে গেলেন। আল্লাহ নবী তাকে ডাক দিয়ে বললেন যে সুরাকা ইবনে মালিক, তুমি তো আমাদেরকে নিরাপত্তা দিয়েছ, পিছনে গিয়ে লোকদেরকে বলো না যে আমরা এই পথ দিয়ে যাইতেছি। সুরাকা ইবনে মালিক বলে যে নিশ্চয়ই যেই পুরস্কার আমি লাভ করতে পারিনি সেই পুরস্কার লাভ করার সুযোগ আমি কাউকে দেব। উনি বলেন, আমি ঘোড়ার কাছে গিয়ে দেখি যে ঘোড়াটা ঠিকই শান্তভাবে আগের মতো দাঁড়িয়ে আছে। আমি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ফিরে চলে গেলাম, আর তারা তাদের পথে তারা চলে গেল। একটানা 3 দিন 3 রাত পর্যন্ত চলতে লাগলো। যেহেতু কাফের মুশরিকদের আওতার বাইরে চলে যেতে হবে, বিশ্রামের কোনো সুযোগ নেই। একটানা 3 দিন 3 রাত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উরাইকে এই ছন্দ অর্থাৎ গান, উট চালনার জন্য এক ধরনের বদউইদের গান আছে, ওগুলো তারা গাইতেছিল সে উটকে উৎসাহ দেওয়ার জন্য। উটগুলো ক্লান্ত হয়ে পড়েছে। 3 দিন 3 রাত দীর্ঘ পথ যাওয়ার পরে কাফেরদের আওতার বাইরে যখন চলে গেছে, তখন একদিন সকালবেলা ওই প্রতিমধ্যে এটাকে বলা হয় উম্মে মাবাদ, এক মহিলার নাম, যে উম্মে মাবাদের খাইমা অর্থাৎ উম্মে মাবাদের তাবু বলে ওই জায়গাটা পরিচিত। এই মহিলা তার স্বামী সহ ওই সমুদ্র উপকূলে থাকে। ওইখান দিয়ে এই লোকজন কাফেলা যারা যায় আসে, প্রতিমধ্যে তাদের খাদ্য পানীয় ফুরিয়ে গেলে তার কাছ থেকে চড়া দামে নেয়। তারা ব্যবসা করে ওইখানে, বকরির দুধ, গোশত, এই সমস্ত জিনিস। তো ওইখানে গিয়ে রাসূল